আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা পড়তে চায় কিন্তু মন বসাতে পারে না, যারা বারবার শুরু করে আবার থেমে যায়, যারা মনে করে আমার দ্বারা আর হবে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ জন্মগতভাবে সফল নয়। সফল হয় সেই যে প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যায়। বন্ধুরা, পড়াশোনা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, পড়াশোনা আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়ায়, সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি করে এবং জীবনের কঠিন সময় সঠিক পথ দেখায়। একটি কথা সবসময় মনে রাখবেন, আজ যে বইটি পড়ছেন সেটি হয়তো আগামীকাল আপনার ভাগ্য বদলে দেবে। অনেকেই বলে আমার পড়তে ভালো লাগে না, কিন্তু সত্যি কথা হলো ভালো লাগার জন্য নয়, নিজের ভবিষ্যৎ করার জন্য পড়তে হয়। ভাবুন তো, আজ আপনি যদি সময় নষ্ট করেন, তাহলে কয়েক বছর পরে যখন আপনার বন্ধুরা ভালো চাকরি করবে, নিজের পরিবারকে সুখে রাখবে, তখন আপনার কেমন লাগবে? সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। হারিয়ে যাওয়া টাকা ফিরে আসতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসতে পারে না। পড়াশোনার সফল হওয়ার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে নিয়মিত পড়ার অভ্যাস। প্রতিদিন অল্প হলেও পড়ুন। একদিনে 10 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া অনেক বেশি কার্যকর। দ্বিতীয় বিষয় হচ্ছে মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করা। মোবাইল আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার সবচেয়ে বড় শত্রু হতে পারে। যদি মোবাইল শেখার কাজে ব্যবহার করেন তাহলে এটি আশীর্বাদ, আর যদি এটিকে সময় নষ্ট করেন তাহলে এটা আপনার স্বপ্ন কেড়ে নেবে। তৃতীয় বিষয় হচ্ছে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের পথ আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ একটু দেরিতে হয়, কিন্তু কেউ থেমে যায়, কেউ আসলে হারিয়ে যায়। মনে রাখবেন, ধীরে চলা অভ্যাস সমস্যা নয়, থেমে যাওয়াটাই সমস্যা। আপনি হয়তো আজ অনেক কষ্ট করছেন, হয়তো পরিবারের অবস্থা ভালো নয়, সেই বই কেনার টাকাও হয়তো আপনার জোগাড় করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ইতিহাস বলে অনেক সফল মানুষ খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। তাদের সাফল্যের একটাই রহস্য, তারা হাল ছাড়েননি। যেদিন পড়তে ইচ্ছে করবে না সেদিন নিজের স্বপ্নের কথা ভাবুন একদিন আপনার বাবা মা আপনার সাফল্যে গর্ব করবেন, আপনার নাম শুনে মানুষ সম্মান করবে। সেই দিনের জন্য আজকের কষ্টটুকু মেনে নিন। মনে রাখবেন, স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা প্রতিদিন পরিশ্রম করাই আসল সাহস। পড়ার সময় ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আজ একটি অধ্যায় শেষ করব, আগামীকাল 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। এভাবে ছোট ছোট লক্ষ্য একদিন বড় সাফল্যে পরিণত হবে। আর কখনো একটি পরীক্ষায় ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে জীবনে ব্যর্থ হওয়া নয়। ব্যর্থতা শুধু বলে দেয় আপনাকে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সবশেষে একটি কথা বলতে চাই, আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আজ যদি আপনি বই হাতে নেন তাহলে আগামীকাল পৃথিবী আপনাকে সম্মান করবে। আজ যদি অলসতাকে জয় করেন তাহলে একদিন সফলতা আপনাকে খুঁজে নেবে। তাই আর দেরি নয়, আজ থেকে নতুনভাবে শুরু করুন। প্রতিদিন পড়ুন, নিজের উপর বিশ্বাস রাখুন, হাল ছাড়বেন না। কারণ মনে রাখবেন, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। আজকের কষ্ট আগামী দিনের সাফল্যের গল্প। ধন্যবাদ সবাইকে। যদি এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার এবং এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। জীবনে এমন একটি সম্পদ আছে যা কেউ চুরি করতে পারবে না, আগুনে পুড়ে যায় না, পানিতেও ভেসে যায় না। সেই সম্পদের নাম হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো পড়াশোনা। অনেকেই বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পড়াশোনায় সফল হতে পারিনি। মনে রাখবেন, চেষ্টা কখনো বৃথা যায় না। আজ যে পরিশ্রম আপনার ফল দেখতে পাচ্ছেন না, সেটি হয়তো আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়াবে। একটি গাছ লাগানোর পর যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি পড়াশোনার ফল সাথে সাথে পাওয়া যায় না। তাই ধৈর্য ধরুন, নিয়মিত পড়ুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। পৃথিবীতে যারা বড় বড় সাফল্য অর্জন করেছেন তাদের সবার জীবনে ব্যর্থতা এসেছে, কিন্তু তারা ব্যর্থতাকে শেষ মনে করেননি, বরং সেটাকে নতুন করে শুরু করার সুযোগ হিসেবে গ্রহণ করেছে। মনে রাখবেন, একটি খারাপ ফলাফল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার পরিশ্রম, আপনার শৃঙ্খলা এবং আপনার লেগে থাকার মানসিকতা। আজ আপনি যখন বই খুলতে দ্বিধাবোধ করছেন না, তখনই আপনি বুঝতে পারবেন। কিন্তু একদিন আপনার সাফল্য সবাই দেখবে। যে সময় অন্যরা অকারণে সময় নষ্ট করছে, সেই সময় যদি আপনি নিজের দক্ষতা বাড়াতে ব্যয় করেন তাহলে কয়েক বছর পরে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। পড়াশোনার সময় সবচেয়ে বড় শত্রু হলো অজুহাত। আজ না কাল পড়ব, এই কথাটি অসংখ্য মানুষকে ধ্বংস করে দিচ্ছে, অসংখ্য স্বপ্নকে শেষ করে দিয়েছে এই কথাটি।
তাই কাল নয়, শুরু করুন এখন থেকেই, আজ থেকে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়ার জন্য রাখুন। পড়ার সময় মোবাইল দূরে রাখুন। 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া 4 ঘন্টা অন্যমনস্ক হয়ে বসে থাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। কখনো কখনো অন্যের সাফল্য দেখে হতাশ হবেন না, কারণ আপনি জানেন না যে মানুষটি সফল হয়েছে তার পিছনে কতটুকু কষ্টের গল্প আছে। নিজের পথ নিজে তৈরি করুন। নিজেকে প্রতিদিন একটি প্রশ্ন করুন, আজ আমি গতকালের চেয়েও কিছু নতুন শিখলাম। যদি প্রতিদিন একটি নতুন বিষয় শেখেন, তাহলে 1 বছর পরে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। আপনার বাবা মা হয়তো অনেক কষ্ট করে আপনাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। সেই কষ্টের মূল্য দিন। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকের পরিশ্রমকে ভালোবাসুন। মনে রাখবেন,